কথায় বলে নাকি পান্তা ভাতের জল 3 পুরুষের বল। গবেষকেরা এতদিন স্বীকৃতি দিলেও গ্রাম বাংলার এবং ওড়িশার মানুষেরা বহু বছর ধরেই পান্তা ভাতের গুণ জানেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা না জানলেও পান্তা ভাতের গুণ তারা জানেন বংশ পরম্পরা ধরে। নমস্কার, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব পান্তা ভাত নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে দেখতে গরম এসে গেল, আর এই গরমে অনেকেরই প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত। শুধু বাঙালিরাই নন, দেশের বিভিন্ন অঞ্চলের প্রচলন আছে, খালি নামটা বদলে যায়। বন্ধুরা, এটা কি জানেন পান্তা ভাত পুষ্টিগুণের দিক থেকে 100-এ 100। হ্যাঁ বন্ধুরা, আমাদের পরিচিত সাধারণ খাবারেই রয়েছে অজস্র উপকারিতা। পান্তা ভাতের এই উপকারিতার দিকটাই আজকে তুলে ধরব আপনাদের সামনে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। পান্তা ভাত খেলে শরীরের শক্তি বাড়ে, অসুখ বিসুখ নাকি সহজেই কাবু করতে পারে না। তাছাড়া খরচও কম আর খেতেও বেশ সুস্বাদু। পান্তা ভাতের নাম শুনলে কেউ কেউ হাসতে পারেন, আবারও কেউ কেউ নাক ছিটকাতেও পারেন। মাছ, মাংস, ডিম, দুধ, ফলের মতো পুষ্টিকর খাবার ফেলে পান্তা ভাত খেয়ে কারো গায়ের জ্বর হতে পারে, এটা ভাবাই যায় না। এই পান্তা ভাতের প্রশংসাতেই পঞ্চমুখ চিকিৎসকেরাও। গবেষণা বলছে যে আগের দিন রেঁধে রাখা ভাত জল দিয়ে রেখে দিলে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকর। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশ এবং ওড়িশাতেও এই ভাত খাওয়ার যথেষ্ট প্রচলন রয়েছে। ওড়িশার ঐতিহ্যবাহী খাবার উড়িয়া ভাষায় এর নাম পখাল ভাত। ভাত সারা রাত জলে ভিজিয়ে রেখে দিলেই তা খানিকটা ফুলে ওঠে। সঙ্গে যদি গন্ধরাজ লেবু, কাঁচা তেল, নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এবং সুস্বাদু ভাজা থাকে, তাহলে এই ভাত খাওয়ার আনন্দই আলাদা। বাংলাদেশে এটি রীতিমতো রাজকীয় খাবার। 2019 সাল থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে গবেষণা শুরু হয়েছে। তাতে জানা যায় যে জলে ফেঁপে ওঠা পান্তা ভাতের শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও পান্তা ভাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। ফ্যাটি অ্যাসিড এবং কার্বোহাইড্রেটের অ্যান্টি ইনফ্লেমেটরি ধর্ম শরীরের এনার্জি লেভেল বৃদ্ধি করে। পান্তা ভাত সারা রাত ফার্মেন্টেশনের ফলে ভিটামিন B12 এর মাত্রা বেড়ে যায়, যার ফলে ক্লান্তি দূর করে অনিদ্রার সমস্যা দূর করতেও সাহায্য করে থাকে। পান্তা ভাত অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। বিজ্ঞানীদের মতে পান্তা ভাত পিএইচ ব্যালেন্স করতে সাহায্য করে, তাই আলসার রোগীদেরও সুফল দেয়। আবারও নতুন মায়েদের জন্য বেস্ট খাবার হচ্ছে পান্তা ভাত। ফার্মেন্টেশনের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এটি স্তন্যপান করানো মায়েদের দুগ্ধ উৎপাদনে সাহায্য করে থাকে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পান্তা ভাত ন্যাচারাল ল্যাকটিক হিসেবে কাজ করে থাকে। কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়তা করে। রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটি বেশ কার্যকরী। সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ থাকে কম, অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পান্তা ভাত বডি রিহাইড্রেটিং ফুড হিসেবেও পরিচিত। গরমকালের খাবার হিসেবে পান্তার জুড়ি মেলা ভাত। আবারও ওজন কমাতেও সাহায্য করে থাকে এই পান্তা ভাত। ফার্মেন্টেশনের কারণে পান্তায় কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ অনেকটাই কমে যায়, তাই অনেক ক্ষেত্রে ওয়েট লসে কার্যকরী হয়ে থাকে এই পান্তা ভাত। তবে অবশ্যই সেটা সীমিত পরিমাণে খেতে হবে। আপনারা জানেন কি পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয়, কারণ এটি কোলাজেন তৈরিতে সাহায্য করে থাকে। এটি ত্বকের ইলাস্টিটি বৃদ্ধি করে, ফলে ত্বক মসৃণ, টানটান ও উজ্জ্বল দেখায়। মাইক্রো নিউট্রিয়েন্টে ভরপুর হচ্ছে পান্তা ভাত। উদাহরণস্বরূপ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রনের মতো উপাদানের প্রাপ্যতা বৃদ্ধি পায়। 100 গ্রাম সাধারণ ভাতে 3.4 mg আয়রন থাকে। অন্যদিকে পান্তা ভাতের ক্ষেত্রে সেটাই দাঁড়ায় প্রায় 11 গুণ। পান্তা ভাতে অনেক উপকারী ব্যাকটেরিয়াও আছে।
প্রোবায়োটিক্স ভরপুর পান্তা ভাত এটি হজম শক্তি রক্ষায় সাহায্য করে। সেই সঙ্গে পান্তা সারাদিন কাজ করার জন্য শক্তি যোগাতেও সাহায্য করে থাকে। এছাড়াও ভিটামিন B2, ভিটামিন B12 অপেক্ষাকৃত বেশি থাকে। পান্তা ভাত শরীরে পর্যাপ্ত জল সরবরাহ করে শরীরকে জল শূন্যতা দূর করে। পান্তা গ্যাস্ট্রিক রোগীর জন্যও বেশ উপকারী হয়ে থাকে। এই তীব্র গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা করে পান্তা ভাত। এছাড়াও পান্তা ভাতের আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন পেটের সমস্যার সমাধান করে, কোষ্ঠকাঠিন্যতা দূর করে থাকে, শরীর সতেজ থাকে, শরীরে তাপের ভারসাম্য বজায় থাকে, রক্তচাপ স্বাভাবিক থাকে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।